সকাল সকাল চায়ের কাপ হাতে নিয়ে তোমাদের সাথে আরেকটা নতুন ব্লগ নিয়ে শেয়ার করতে চলে এসেছি। এই যে একজন আদর খাচ্ছে পাপার কাছে, পাপার কাছে শুয়ে লেজ নাচছে। আর সকালবেলা থেকে আমরা লেগে পড়েছি পাত্রী খুঁজতে। ওই যে ছেলের জন্য পাত্রী খুঁজতে বসে গেছে সকাল থেকে। আপনাদের নজরে যদি ভালো পাত্রী থাকে জানাবেন। বলছে আপনাদের নজরে ভালো পাত্রী থাকলে জানাবেন। আমরা সকালবেলায় এই সময়টা একটু দেখি। না না, ওই দেখো চলে এসছে। Cotton, cotton, leave, candy come up, candy come. আসো। ক্যান্ডি, তোমার পায়ের এই অবস্থা, আজকে আর মন্দিরে যেও না, তাহলে ঘরে বসে পুজো করে নাও, তাতেই ঠিক হবে। তাও বলছি, ওখানে তো আবার হাঁটা চলাও করতে হবে না, তখন পায়ের প্রেশারটা পড়বে। যাই হোক, তাহলে যা করবে একটু ভেবে চিন্তে করো, পায়ের অবস্থা ভালো নয়। হ্যাঁ, ও তো গুন্ডাগিরি করবে। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। লাইফ অন রিলস থেকে আমি রীতা শর্মা। আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে অনুরোধ করছি। আজকের ভিডিওটা কোনোভাবে মিস করো না, কেননা আজকে আমি হনুমানজি মন্দিরে যাচ্ছি, আর যেই মন্দিরটা এর আগে আমি তোমাদের সাথে কখনো শেয়ার করিনি। তো আজকে শরীরটা ঠিক ছিল না, কালকে অক্ষয় তৃতীয়ার পুজোর জন্য একটু ছোটাছুটি হাঁটাহাঁটি সব করতে হয়েছে, তাই পা নিয়ে খুব প্রবলেম ছিল। তারপরেও আমি একটু চলে এসেছি এই মন্দিরটায়, দেখতেই পাচ্ছ পৌঁছে গেছি। এটা বজরংবলীর মন্দির, একদম মেন রোডের ওপরেই এই মন্দিরটা রয়েছে। আর আমার বাড়ির থেকে খুব দূরে নয় তো, কিন্তু আমি সবসময় এই মন্দিরটায় আসতে পারি না। তো আজকে ভাবলাম যে আমি যখন এসেছি তাহলে তোমাদের সাথেও একটু শেয়ার করি। মন্দিরে আরও শিব ঠাকুর, আরও অনেক ঠাকুর আছে, সব কিছুই দেখাবো তোমাদেরকে। তার আগে এখান থেকে আমি একটু ফুল, প্রদীপ, ধূপকাঠি সব নিয়ে নিলাম। আর পরে মনে হলো সিঁদুরটা নিতে আমি একদম ভুলে গেছি। কিন্তু যখন আমি বিল করতে গেছি, মানে টাকাটা দিতে গেছি, তখন কিন্তু মাসি শুধু বলে যাচ্ছে যে না, আমি তোমাকে সিঁদুর দিয়েছি। তো যাই হোক, আমি ওখানে আর কি তর্ক করব। তো ফুল টুল নিয়ে আমি চলে গেলাম। এবার মন্দিরটা দেখলাম খালি রয়েছে, তো ভেতরে ঢুকে পড়েছি। আর নর্মালি এত খালি থাকে না, যেহেতু আমি একটু বেলা করে গেছি, তার জন্য দেখতে পাচ্ছ এখানে কত প্রদীপ জ্বলছে, তার মানে সকাল সকাল এসেই সবাই পুজো দিয়ে গেছে। এরপর কিন্তু সন্ধেবেলায় প্রচণ্ড ভিড় হয়। খুব সুন্দর মূর্তিটা, পাশে ওখানে ওইদিকে রয়েছে একটা, ওখানে বড় ঠাকুরের পুজোটা হয়। আর এই দেখতে পাচ্ছ এই মন্দিরের সামনেটা, তোমাদেরকে একটু ক্যামেরাটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। এবার চলো আমি আস্তে আস্তে করে তোমাদেরকে দেখাই আরও কি কি ঠাকুর এখানে আছে। প্রথমেই দেখাই, এটা পিপল গাছটার নিচে এখানে পুরো শিব ঠাকুরের ছোট বড় অনেক রকমের মূর্তি রয়েছে। আর তার সাথে সাথে এখানে শিব ঠাকুরের এই যে মূর্তিটা, এটা কিন্তু সম্পূর্ণ পিতলের মূর্তি, পুরোটাই পিতলের মূর্তি, খুব সুন্দর মূর্তিটা। আর এই হলো পিপল গাছটা, এটার নিচে পুরোটা বাঁধানো, আর কি সুন্দর করে সমস্ত মানে এখানে রাখা। ওই দিকটাতে একদম রয়েছে একটা নুড়ি পাথর, যেটা বিশাল বড় একটা শিব ঠাকুরের
ওটা রয়েছে। আর এই দিকে চলে এলাম, এই পাশাপাশি সব মন্দিরের মতনই রয়েছে, ওর ভেতরেই এখানে শিব পার্বতীর এখানে মূর্তি রয়েছে, তার পাশে গণেশজির মূর্তি রয়েছে। আর এইদিকেও একটা শিব ঠাকুরের রয়েছে। এখানে মূর্তি ঠিক বলবো না, এখানে লিঙ্গ, শিবলিঙ্গ আছে নিচে রাখা। আর এই দেখতে পাচ্ছ কোথায় ওপর থেকে এটা ঝোলানো রয়েছে শিব ঠাকুরের মাথায়, এখানে লিঙ্গটায়, শিবলিঙ্গে জলটা পড়ছে। আর তার পাশাপাশি অনেক ঠাকুর রয়েছে এখানে। তো আমি এসছিলাম এখানে অনেক আগে, এটা এই যে পাশে শিবলিঙ্গ পুরো একটা ওই সেই বাঘের ছালের যেটা থাকে সেটা পুরোটা ঢাকা রয়েছে। কেন রয়েছে অবশ্য আমি সেটা জানি না। যাই হোক, এটা মোটামুটি দেখে নিয়ে আমি বেরিয়ে পড়লাম। এই বাঁদিকে একটু যাব, এই যেখানেও একটা ঠাকুর আছে তার জন্য ওইখান থেকে বেরিয়ে পড়েছি। আর এই দেখতেই পাচ্ছ একটা পঞ্চমুখী হনুমানজির ছবি রয়েছে। আর এখানে দেখছি ওইখানে শিব ঠাকুর আর শিব পার্বতী রয়েছে। আর ওইদিকে মা দুর্গা আছে। আর এই পাশে গণেশ ঠাকুরের মূর্তি রয়েছে। আর আমার খুব ভালো লাগছিল, আমি যেদিক যাচ্ছিলাম আমার তার আগেই পাশে যে ভদ্রলোক এখন পুজো দিচ্ছেন এত নিষ্ঠা সহকারে, এত সুন্দরভাবে, যে ঠাকুরের যেই ফুল যেখানে সিঁদুর দিতে হবে খুব সুন্দর করে করছে। কেন আমার আরও কেন মনে হলো যে আমার হাজব্যান্ডও পুজো করে, সত্যি ও খুব নিষ্ঠা সহকারে মন দিয়ে করে, কিন্তু সিস্টেমেটিকভাবে যেটা আমি বলি যে এখানে এটা দিতে হবে, যাই হোক পুজোটা করে এখন যার যেরকম আর কি পুজো করার ধরনটা। তো এই যে দেখতে পাচ্ছ শিব ঠাকুরটা কি সুন্দর। আর তার পাশে রয়েছে দেখো কতগুলো শিবলিঙ্গ, এখানে পরপর এতগুলো শিবলিঙ্গ। আর পেছনে রয়েছে এখানে ওই হনুমানজির একটা ছোট্ট মূর্তি। তার পাশেই দেখছি আবার আরেকটা মন্দির মতন রয়েছে, যেখানে বজরংবলীর মূর্তি রয়েছে, যেটা বাইরে রয়েছে সেটারই একটা ছোট মূর্তি এখানে রয়েছে। আর এখানে পঞ্চমুখী হনুমানজির মূর্তি রয়েছে, কিন্তু এটা পুরোটাই কভার করা, ওপরটা তো পুরো কাঁচ দিয়ে, আর নিচে এইরকম দেখতে পাচ্ছ জালি দেওয়া রয়েছে। আমি জানি না ভেতরে ওরা কিভাবে প্রদীপ জ্বালিয়েছে, মানে ওটা হয়তো পুরোহিত মশাই জ্বালিয়ে গেছেন, কেননা বাইরের কেউ ওখানে জ্বালাতে পারবে বলে আমার মনে হয় না। যাই হোক, আমরা ওখান থেকে আমি একটু ধূপ টুপ দেখিয়ে নিয়েছি, একটু ঘন্টা বাজিয়ে দিয়েছি, দিয়ে আবার এইখানে আমি চলে এলাম এই গাছের নিচটায়। এই জায়গাটা মানে এত সুন্দর করে সব রাখা, পরিষ্কার পরিচ্ছন্ন। তারপরে আমি বজরংবলীকে একটু পুজোটা দিলাম, একটু ঠাকুরের সিঁদুর মাথায় ছোঁয়ালাম। আর অনেক আগে আমি এসেছি এখানে, 1-2বার এসেছি, সেটা অনেক দিন বলবো কেন, বছরই বোধহয় হয়ে গেছে। তো এটা কখনো তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভেতরের এতটা মানে এইসব ঠাকুরের। তো আজকে ভাবলাম আমি যখন যাচ্ছি তাহলে পুরোটাই একটু ভিডিও করি, তোমাদের সবার সাথে একটু শেয়ার করি। দেখো সবাই এখানে এসে কি সুন্দর করে ফুল টুল দিয়ে আর প্রদীপ জ্বালিয়ে গেছে। আর শনিবার সবাই জানো, মঙ্গল শনিবার খুব ভিড় হয়, তো আমি অতটা ভিড় পাইনি, পুরোটাই খালি ছিল। আর এসেছে অনেকে এসছে, কিন্তু ভিড় ছিল না। তো বাইরে প্রচণ্ড রোদ। যাই হোক, আমি ভালোভাবেই ঠাকুরকে একটু পুজো টুজো দিয়ে এরপরে এখন আমি বেরিয়ে পড়ছি, বাড়িই যাব এখন। আর এখানে দেখো রোদে মানে তাকানো যাচ্ছে না, আজকে মানে প্রচণ্ড রোদ দিয়েছে। সেটা ঘরের মধ্যে থাকলে এতটা গরম বোঝা যাচ্ছে না, কিন্তু বাইরে আজকে প্রচণ্ড গরম ছিল। আর আমার একটু যেহেতু যেতে যেতে বেলা হয়ে গেছিলো, তো সেই আমার আসলে যাব কি যাব না এইসব চিন্তা করতে করতে তারপরে ভাবলাম যে না, যাই গিয়ে একটু ঠাকুরকে একটু দর্শন করে আসি, একটু পুজো দিয়ে আসি। তো যাই হোক, এবারে আমি এখন সোজা যাব স্টোরে।
কালকে পুজোর পর আর অনেক কিছু পড়ে রয়েছে, সেভাবে তোলা হয়নি রাত্রেবেলায়। তো এখন একেবারে নিচে নেমেছি যখন, তো সেই স্টোরের ওই ফুলের ঠাকুরের কাজটা পুরোটা করে নিয়ে তারপরে আমি একদম ঘরে ঢুকে যাব। তো তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি আমার চ্যানেলটাকে, প্লিজ যদি ভালো লাগে তবে একটু সাবস্ক্রাইব করে দিও। আর আমি এসে গেছি, এই দেখতে পাচ্ছ এই প্রজাপতিটা স্টোরের মধ্যে আমার, এটা ঠাকুরের যেটা কাল পুজো হয়েছিল এই শঙ্খটা রাখা ছিল, তার ওপরে একটা দেখছি প্রজাপতি বসে রয়েছে। এত সুন্দর লাগছিল, চুপচাপ বসে রয়েছে। আর এটা আমার ঠাকুমার এই শঙ্খটা, আমি নিয়ে এসেছি বাপের বাড়ির থেকে। হ্যাঁ, এত মানে পুরনো, তার জন্য পুরোটা দেখছো একটু দাগ দাগ হয়ে রয়েছে এই শঙ্খটা। আর প্রজাপতিটা দেখো কি সুন্দরভাবে বসে রয়েছে। এদিকে আমার সব কাজ টাজ সারাও হয়ে গেছে। যাই হোক, আমি আবার কিছুক্ষণ প্রজাপতিটাকে দেখে নেওয়ার পরে একটু হাত দিয়ে টাচ করাতেই দেখলাম উড়ে গেল। যাই হোক, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। টাটা।